গোসল করবেন না, আপনার ছোট শিশুকে একা রাখবেন না, প্রয়োজনে আপনার সাথে বাথরুমে নিয়ে যান, কিন্তু কখনো একা ছেড়ে দেবেন না। তুমি কি আছো ছোট্ট মেয়ে? ঘটনাটি মাত্র কয়েক মাস আগের, কিন্তু ব্যথাটা এখনও এতটাই তাজা, মনে হচ্ছে যেন গতকালকেই ঘটেছে। সেদিন আমার স্বামী কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন। আমি আমাদের 3 বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলাম। সে তার প্রিয় পুতুল আর খেলনা নিয়ে বসার ঘরে আনন্দে খেলছিল। আমি সারা সকাল গোসল করা থেকে বিরত ছিলাম, সঠিক মুহূর্তের অপেক্ষায়। অবশেষে আমি ভাবলাম, ও ঠিক আছে, মাত্র তো কয়েক মিনিটই লাগবে। আমি তাকে আলতো করে বললাম, মাম্মা তাড়াতাড়ি গোসল করে আসবে সোনা, এখানেই থেকো আর খেলো কেমন? পুতুল সাজানোয় মগ্ন থাকায় সে তেমন মনোযোগ না দিয়েই মাথা নাড়ল। আমি বাথরুমের দরজা খোলা রেখে জল ছেড়ে দিলাম। যখন জল আমার চারপাশে বাষ্প উঠতে লাগলো, আমি ডেকে উঠলাম, তুমি কি আছো বেবি গার্ল? সে হাসি মুখে উত্তর দিল, এখানে খেলনা মাম্মা। আমি হাসলাম। ওর ছোট্ট কণ্ঠস্বর সবসময় আমার হৃদয়কে উষ্ণ করত। কয়েক মিনিট কেটে গেল। আমি আবার ডাকলাম, শুধু নিশ্চিত হওয়ার জন্য, তুমি কি এখনো আছো বেবি গার্ল? আবারও সে কিচিরমিচির করে বলল, এখানে খেলনা মাম্মা। আমি জল আরও কিছুক্ষণ চলতে দিলাম। শান্তির এক বিরল মুহূর্ত উপভোগ করছিলাম। হয়তো আরও 5 মিনিট কেটে গেল। তারপরে আবার ডাকলাম, তুমি কি আছো বেবি গার্ল? কোনো উত্তর এলো না। প্রথম দিকে আমি ভাবলাম সে হয়তো খেলায় মগ্ন হয়ে গেছে, কিন্তু কিছু একটা আমাকে টেনে ধরল। 1 মাহের সহজাত প্রবৃত্তি। আমি দ্রুত জল বন্ধ করে গায়ে তয়লা জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। যা দেখলাম তা আমাকে চিরকাল তাড়া করে ফিরবে। সে মেঝেতে শুয়েছিল, চোখ দুটি বড় বড় করে খোলা, সম্পূর্ণ স্থির। আমি বারবার তার নাম ধরে ডাকলাম, তাকে তুলে নিলাম। কাঁপতে কাঁপতে চিৎকার করে তাকে ঘুম থেকে ওঠার জন্য অনুনয় করতে লাগলাম, কিন্তু সে শ্বাস নিচ্ছিল না। আতঙ্কিত হয়ে আমি 911-এ ফোন করলাম। প্যারামেডিকরা দ্রুত চলে এলেন, কিন্তু তাদের কিছুই করার ছিল না। যখন তারা আমাকে বলল সে যে আর নেই, আমার পৃথিবী ভেঙে পড়ল। পরের দিন ময়নাতদন্তে তারা কারণটি খুঁজে পেল। সে দুর্ঘটনাবশত তার একটি পুতুলের ছোট স্যান্ডেল গিলে ফেলেছিল। এটি তার শ্বাসনালী বন্ধ করে দিয়েছিল। সে হয়তো পুতুলকে খাওয়ানোর ভান করছিল বা তার সাথে খেলছিল, যেমনটা সে সবসময় করত। আমার স্বামী এবং আমি বিধ্বস্ত হয়ে গেলাম। শোক ভালোবাসার উপর অদ্ভুত প্রভাব ফেলে। আমাদের মাঝে নীরবতা ভারী হয়ে উঠল, এবং অবশেষে দোষারোপ, অপরাধবোধ আর দুঃখের ভারে আমরা দূরে সরে গেলাম। এখন আমি একা থাকি। আমার থেরাপিস্ট আমাকে এটা লিখতে বললেন, ব্যথা মুক্তি দিতে, কোনো ধরনের আরোগ্য খুঁজে পেতে। কিন্তু আরোগ্য যেন একটি মিথ। প্রতিবার যখন আমি বাথরুমের দিকে যাই, আমি জমে যাই। জলের কথা, আবার সেই দরজার পেছনে থাকার চিন্তা আমাকে আতঙ্কিত করে তোলে। তবুও কখনো কখনো আমি সাহস সঞ্চয় করি, এবং উষ্ণ জল আমার পিঠ বেয়ে নামে। আমার ভেতরের একটা অংশ সাহস করে জিজ্ঞাসা করে, তুমি কি আছো বেবি গার্ল? আর বাষ্প আর নীরবতার নিস্তব্ধতায় আমি শপথ করে বলতে পারি, আমি এখনও তার ফিসফিস শুনতে পাই, এখানে খেলনা মাম্মা। আর এই লেখাটি বুক খালি হয়ে যাওয়া এক মায়ের। পুরো ভিডিওতে আমি যখন এই ভয়েস ওভারটা করছিলাম, আমার অনেক গলা কাঁপছিল। আমার বারবার আমার ইয়ানার কথা মনে হচ্ছিল। এই গল্পটা আমি আরো কয়েক মাস আগে পড়েছি। তখন ইয়ানা অনেক ছোট। ইয়ানার বাবা ইয়ানার জন্য এই যে 3টা পুতুল দেখতে পেলেন, এই 3টা পুতুল নিয়ে এসেছিল। 3টা পুতুল আনার পরেই আমি এই গল্পটা দেখতে পাই, এবং আমার কাছে মনে হলো এই স্টোরিটা অন্য মায়েদের সতর্কবাণী, যেমনটা আমি সতর্ক হয়েছি এই গল্পটার মাধ্যমে। নিজের বাচ্চাকে কখনোই চোখের আড়াল করবেন না, 1 মিনিটের জন্যও না, 1 সেকেন্ডের জন্যও না। আর আজকের এই ভিডিওটা শেয়ার করে আপনি অন্য মায়েদের জানার সুযোগ করে দিন, যাতে করে তারা একটু হলেও সতর্ক হয়ে যায়।